আমাদের দেশে প্রত্যেক ঘন্টায় রেপ হচ্ছে। আমাদের দেশে আমরা মেয়েরা বাইরে সেফ নাই, বাসার ভিতর সেফ নাই। আমরা এখানে আসবো না, তাই কই যাবো? এটা কেমন স্বাধীনতা আমি তো বুঝতেই পারতেছি না। এটা আমাদের দেশে স্বাধীন দেশ বলা যায়? যেখানে আমি বাইরে গেলে আমার আম্মু টেনশনে থাকি কি আমি কেমন বাসায় সেফলি পৌঁছবো নাকি না। এটা কেমন স্বাধীনতা? আজকে আমরা এসেছি কারণ আমরা ঠিক মতো বিচার পাচ্ছি না। ধর্ষক বাইরে আমাদের মনে করেন জানতেছি যে ধর্ষক আমাদের ক্ষতি করতেছে, কিন্তু আমরা এর বিচার পাচ্ছি না। আইনের চোখে তারা গ্রেফতার হলেও তাদের কোনো বিচার করা এখনো সম্পূর্ণ না। আমরা সেই বিচার নিয়ে এখানে দাবি করতেছি। আর আমরা কেউ তো নিরাপত্তা নাই, আমাদের কোনো নিরাপত্তা নাই। রাস্তাঘাটে বের হচ্ছি, আমাদের কোনো নিরাপত্তা নাই। এই নিরাপত্তার দাবিতে আমরা এখানে আজকে এক হয়েছি। এটাই আমাদের ঐক্যবদ্ধতা। এক হয়ে এইখানে অবরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, কারণ বর্তমানে বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে, যা হ্রাস হচ্ছে না। যার জন্য আমরা নেমেছি যে ধর্ষকদের দ্রুততম শাস্তি প্রদান করতে হবে। ব্লকেট আমরা করতে চাইনি, কারণ জনসাধারণের অনেক সমস্যা হয়, যে জন্য আমরা পরবর্তীতে এই জাদুঘরের মধ্যে আমাদের আন্দোলনটা স্থায়ী করেছিলাম। এটার অবস্থানের একমাত্রই কারণ আমরা এখনো কেউ যদি সোশ্যাল মিডিয়া খুলে দেখি, আমরা দেখি প্রায় এত গণহারে রেপ হচ্ছে, মানে রেপের কাহিনীগুলো এক একটা এত প্যাথেটিক। আমরা আর কি এইটা না করে আমরা থাকতে পারলাম না যে রেপের যথেষ্ট শাস্তি হওয়ার উচিত, আর সেই শাস্তিটা পাচ্ছে না। রেপিস্টরা খোলামেলা ঘুরতেছে, রেপ করতেছে, আজকে রেপ করতেছে, কালকে খোলামেলা ঘুরতেছে। একটা মেয়ে যে রেপ হইতেছে সে মারা যাইতেছে, সে লাইফ সাপোর্টে থাকতেছে, বাট যে রেপ করতেছে তার কিছুই হইতেছে না। রেপিস্টদের শাস্তি আমরা যথেষ্ট পর্যায়ে চাই। ওদের যে 6 দফা আছে এই যে ধর্ষণ রিলেটেড, এই 6 দফার ব্যাপারে এখানে এসে একটু বলছে, বলার পরে আগের অবস্থানে তারা চলে গেছে। এখন তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটা আছে ওইখানে কিন্তু অবস্থান করতেছে। এই মুহূর্তে আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এখানে যৌন দুর্ভোগ সৃষ্টি করা উচিত হবে না। আপনারা একটু দয়া করে যেখানে ছিলেন সেখানে যান। ওরা আমাদের কথা শুনেছে এবং ওখানে গেছে। এটা আমি ওদেরকে ধন্যবাদ জানাই।